সেটা হচ্ছে যে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়া ও হলফনামা ভিত্তিক পর্যবেক্ষণ শীর্ষক প্রতিবেদনের প্রকাশ করতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। প্রতিবেদনে বলা হয়, ত্রয়োদশ সংসদের প্রায় অর্ধেক সংসদ সদস্যই দায় বা ঋণগ্রস্ত। দলভিত্তিক হিসেবে বিএনপির সংসদ সদস্যদের মধ্যে ৬২.২% এবং জামায়াতে ইসলামীর ক্ষেত্রে ১৫.৯৪%। ৩৫৭ কোটি টাকার দায় আছে আমাদের সংসদ সদস্যদের সম্মিলিতভাবে, যেটি ইতিপূর্বে সব রেকর্ড ভঙ্গ করা হয়েছে। অর্থাৎ এই শব্দটা আমি যদি ব্যবহার করতে চাই না, তবু বলতে হচ্ছে এই সংসদকে আসলে সবচেয়ে বেশি দায়গ্রস্ত, ঋণগ্রস্ত সংসদ কিনা। প্রতিবেদনে আরও বলা হয়, নির্বাচনে অংশ নেওয়া প্রায় ৯৯% প্রার্থী কোনো না কোনোভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন। সেটা হচ্ছে বিভিন্ন ধরনের নির্বাচনী আচরণবিধি এবং রাজনৈতিক দলগুলোর আচরণবিধি। সেখানে অনেক ক্ষেত্রে আমরা মনে করি ছোটখাটো বিষয়, শোডাউনটা কিন্তু নিষিদ্ধ, সেটা হয়েছে। যানবাহন সহ মিছিল, মশাল মিছিল ইত্যাদি হয়েছে। প্রতিপক্ষের পোস্টার, ব্যানার ছেড়ে ফেলা, এই ধরনের বিষয়গুলো ঘটেছে। নিয়ম ভঙ্গ করে মনোনয়ন অতিরিক্ত সমর্থক নেতা নিয়ে মনোনয়ন জমা দেওয়া, অনুমতি জমা দেওয়া, এই ধরনের বিষয়গুলো সংঘটিত হয়েছে। টিআইবির দৃষ্টিতে নির্বাচন মোটামুটিভাবে গ্রহণযোগ্য, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়েছে বলেও জানান ইফতেখারুজ্জামান। আফরাত জমিন, গ্রিন নিউজ, ঢাকা।